হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে স্বাগতম জানাই দ্য লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের এপিসোড 1-এ। ফাইনালি ট্যুরের জন্য বের হয়ে গেছি। তো এখন আমার গন্তব্য বা এই ট্যুরের গন্তব্য হচ্ছে কাপ্তাই। তো আজকে আপাতত যদি কাপ্তাই রিচ করতে নাও পারি, প্রাইমারি টার্গেট হচ্ছে চিটাগাং পৌঁছানো, চিটাগাং শহরে যে আজকের রাতটা স্টে করব, তারপরে আবার কাপ্তাই যাব। আর যদি দেখি যে না, ফেরা নাই, যাওয়া যাচ্ছে, তাহলে ডাইরেক্ট কাপ্তাই চলে যাব। তো এই ট্যুরে একদমই রাশ করব না, এটাই হচ্ছে আমার প্ল্যান। ধীরে সুস্থে যাব, নো রেস, নো স্পিডিং, জাস্ট আস্তে আস্তে রাইড করতে করতে যাব। তো বের হওয়ার কথা অনেক সকালে, বাট বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, সেই কারণেই আজকে চিন্তা করলাম যে শুধু চিটাগাং যাই। চিটাগাং যেতে যেতে মোটামুটি সন্ধ্যা বা 7টা বা 8টা বেজে যাবে। তো চিটাগাং যাই রিল্যাক্সে, এটাই হচ্ছে প্ল্যান। আর যেহেতু সোলো রাইড, প্রেশার নিব না, সাথে গ্রুপ নাই, কেউ নেই, আমি একা। অনেক দিন পরে আজকে সোলো রাইড দিচ্ছি, তা আবার চিটাগাং কাপ্তাই, সত্যিই অসাধারণ। রিল্যাক্সে ট্যুর হবে। কিন্তু আমার সামনের গাড়িটা অযথা ড্যান্স করতেছে। সে একবার বামে গেল, বামে যে আবার ফুল টার্ন নিয়ে ডানে চলে আসলো। তো এই হাইওয়েতে আপনার এই দুপুরবেলা বা দিনের বেলায় রাইড করলে প্যারা হচ্ছে, এই হাইওয়েতে অটো রিক্সার সিএনজি থাকে প্রচুর পরিমাণে, এবং শুধু অটো রিক্সা সিএনজিতে চলে তা না, সেগুলো উল্টা সাইড থেকেও আসে। তো আপাতত প্ল্যান হচ্ছে দাউদকান্দি ক্রস করে তারপরে একটা ব্রেক দিব, এখানে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার চেষ্টা করবো একবারে ফেনী যেয়ে তারপরে একটা ব্রেক দেওয়ার, ফেনী বা মিরেশ্বরাই যেটাই হোক। তো একটা না আপনাদের সাথে কথা বলবো না, জিনিসটা আপনাদের জন্য বোরিং হয়ে যাবে। মাঝে মাঝে আবার ক্যামেরা স্টার্ট করে আপনাদের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তো সাথেই থাকুন এবং এই ভ্রমণের এপিসোড 1টা এনজয় করুন। এগেইন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের এপিসোড 1-এ। রাইড করতে করতে চলে আসছি মেঘনা ব্রিজে। তো আর 14-15 কিলোর মতো হয়তো রাইড করব। রাইড করার পরে এরপরে একটা ব্রেক দিব। তো 50 কিলো 60 কিলো এরকম রাইড করব, যাতে গাড়ির উপর বেশি প্রেশার না পড়ে। আর আশা করি 2-3টা ব্রেকের ভিতরে মোটামুটি চিটাগং পৌঁছে যাওয়া যাবে। আজকের পরিবেশটা সত্যিই অসাধারণ, খুব বেশি রোদ নাই, আবার মেঘও নাই। আর আপাতত এখন পর্যন্ত যা আসছি যানজট কমই ছিল। শনি ডাকরা বলেন বা সানার পার বলেন, কোনো জায়গায় খুব একটা যানজট পাই নাই। যেমন ফ্রাইডে যদি আমি রওনা দিতাম, ফ্রাইডে রওনা দিলে অবশ্যই যানজট পাওয়া যেত, কিন্তু আজকে মোটামুটি রাস্তাঘাট ফ্রি। দেখতে দেখতে 50 কিলোর বেশি রাস্তা রাইড করে ফেলছি। তা এখন আমি আছি দ্বিতীয় গোমতী সেতুর উপরে, আর হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং বাতাসেরও প্রেশার আছে, হয়তো আপনারা মাইকে বুঝতে পারতেছেন। কারণ বাইকটা একটু স্লো করি, নাহলে আমার কথা ঠিক মতো আপনারা বুঝতে পারবেন না। তো খুবই সুন্দর পরিবেশ। বাউশিয়া ক্রস করে আসলাম একটু আগে, আর কুমিল্লা ধরেন 50 কিলো। দেখি আর 4-5 কিলো রাইড করলে এর মধ্যে যদি ভালো একটা রেস্টুরেন্ট পাই, সেখানে দাঁড়ায় একটু রেস্ট টেস্ট করবো আর গাড়িটারও একটু ঠান্ডা করে নেব। তো রাইড করতে করতে মানে 73 কিলো চলে আসছি রাইড করে ঢাকা থেকে। এখন আমি আছি কুটুমপুরে। তো চাইছিলাম আরও আগে দাঁড়াইতে, বাট আমার এই যে বাজে একটা অভ্যাস হচ্ছে, মানে একবার রাইড করা শুরু করলে আমি আর গাড়িটারে থামাইতে মন চায় না, মানে এক টানে চলে যাই আর কি।
তো গাড়িটাকে একটু ছায়ার ভিতরে প্লেস করতে হবে। চলেন একটু হোটেলের ভিতর যেয়ে কিছু খাওয়া দাওয়া করি আর রেস্ট নেই কিছুক্ষণ। একটা ছোটোখাটো ব্রেক দিয়ে এখন আবার কুটুমপুর থেকে রওনা করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো নেক্সট টার্গেট হচ্ছে ফেনীতে যেয়ে থামা। তো এর আগে যদি খারাপ লাগে অবশ্যই দাঁড়াবো, শরীরের উপর প্রেশার দিব না। তো ফেনী এখনও 85 কিলোর মতো রাস্তা বাকি। তো দেখি যদি ডাইরেক্ট ফেনী পর্যন্ত যাইতে পারি তো যাব, আর না হলে এর আগেই দাঁড়াই যাব কোথাও। বাট চেষ্টা করব মিনিমাম আরও 70 কিলো চালানোর, এরপরে দাঁড়ানোর। এর আগে আর কোথাও দাঁড়াবো না ইনশাল্লাহ। আর এর মাঝখানে কুমিল্লায় হয়তো যানজট থাকবে, বাট আজকে তুলনামূলক যানজট কম। তো আমি যেই হোটেলটায় যে বসছিলাম ওই হোটেলের মেসিয়ার বলল যে গত 2-3 দিন যানজট ছিল প্রচুর পরিমাণে, বাট আজকে ট্রাফিকটা একটু কম, গাড়ি ঘোড়ার চাপ কম। এই দিক থেকে হিসাবে কিছুটা লাগি, কারণ রিল্যাক্সে রাইড করতে পারতেছি। বাট চট্টগ্রাম হাইওয়েতে এই প্রবলেমগুলো হয়, এই যে আপনার হাইওয়ের উপরে বাস টাস পার্ক করে জ্যাম লাগাই ফেলায়। তো এই যে রাস্তা কিন্তু ক্লিয়ার, কিন্তু এই যে বাস চালাদের একটা সাইডে আরেকটা দাঁড়ানোর কারণে রাস্তা ব্লক হয়ে আপনার জ্যাম লেগে আসছিল, কিন্তু সামনে পুরো রাস্তা ফাঁকা। তো এইভাবে এই রোডে আর কি অ্যাকচুয়ালি জ্যাম এভাবেই লাগে। এই বাস স্ট্যান্ডগুলায় বাসগুলা রাস্তা ব্লক করে দাঁড়ায় জ্যাম লাগাই ফেলায়। তাছাড়া এই রোডে ইউজুয়ালি আপনার অ্যাক্সিডেন্ট না হইলে কিন্তু জ্যাম লাগার কোনো রিজন নেই। হাইওয়েতে আপনার 5-10 কিলো কোনো কাহিনীই না, যেটা সিটিতে হইলে হিউজ। আর যদি জ্যামজট থাকে তাহলে তো কথাই নেই। তো চলেন আমাদের সফর চালু রাখি। ভ্রমণ করতে করতে মাঝে আবার সুযোগ হলে আপনাদের সাথে কথা বলবো। এখন একটু রাইডিংয়ের দিকে বেশি মনোযোগ দিতে চাচ্ছি। চলে আসছি দেবিদ্বার এনসিপির হেভিওয়েট সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এলাকাতে। কুমিল্লা প্রবেশ করার মুখে দেবিদ্বার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত একটা এলাকা। যদিও ভিতরে ঘুরে ফিরে দেখা হয় নাই, নতুন এমপি হওয়ার পরে কীরকম কাজকর্ম হয়েছে কোনো এক সময় যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবো, ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো বাইক নিয়ে হয়তো ফিউচারে ইনশাল্লাহ। আর আজকে আমি দ্রুত আমার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লার ভিতরে অন্যতম ব্যস্ত এলাকা এটা, এবং ব্যস্ততার সাথে উন্নতও বলা যায়। তো এই যে এই রোডটা গেছে, এই রোডটা হয়ে কিন্তু সিলেট যাওয়া যায়। আপনারা যারা চিটাগাং ঘুরে সিলেট যেতে চান তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বামে টার্ন নিয়ে সিলেট চলে যেতে পারে। তা আপনাদেরকে আরেকটা ছোট ইনফরমেশন দেই, কুমিল্লা কিন্তু আমার শ্বশুর বাড়ি। আমি হচ্ছে কুমিল্লার জামাই। তো সেই হিসাবে কুমিল্লাবাসী আমার অত্যন্ত আপন। কুমিল্লার লোকদেরকে সালাম জানাই এবং ভালোবাসা জানাই। এইবারের ট্রিপের শেষের দিকে কুমিল্লা আসতে পারি, হয়তো কুমিল্লা হয়ে তারপর ঢাকা যাইতে পারি, যদিও শিওর না, বাট একটা এরকম ছোটোখাটো একটা প্ল্যান আছে। তো কুমিল্লা থেকে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে সাড়া দিবেন। সূর্যের আলো পড়ে এসেছে, বিকেলবেলা চট্টগ্রাম হাইওয়েতে রাইড করতেছি। বাসা থেকে রাইড করতে করতে এখন অলরেডি 115 কিলোর মতো রাইড করে ফেলছি। তো পরিবেশ খুবই সুন্দর, দীর্ঘদিন পরে চট্টগ্রাম হাইওয়েতে রাইড করতেছি।
কি যে শান্তি লাগতেছে, ভাষায় বইলে আসলে বোঝানো সম্ভব না। ফেনী আর হচ্ছে 27 কিলো এখান থেকে। তো ফেনী পৌঁছে একটা ব্রেক নিব। তো এদিকে আকাশও অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এইটা হচ্ছে একটা উদ্বেগের জায়গা আর কি। বৃষ্টি নামলে রাইড করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সমস্যা নাই, ফেনী পৌঁছায় যদি অবস্থা দেখি খুব একটা ভালো না, তাহলে ছোটোখাটো একটা হোটেল দেখা ফেনীতেই থাইকা যাব, পরে আবার কালকে সফর করব। এটাকেই বলে হয়তো রাজকীয় যাত্রা। সে উল্টা দিকে আসতেছে কিন্তু সমানে 5 লাইট দিতেছে আর কি, অ্যাজ ইফ হি ইজ ইন দ্য রাইট রোড অ্যান্ড অন্য গাড়িগুলো ভুলভাল রোডের ভিতরে আছে। চলে এসেছি মনাদের এলাকা ফেনীতে। তা আমরা তো বলি ফেনী, আর নোয়াখালী আর এই জায়গার লোকজন বলে হেনি। তো মোটামুটি এখন 153-54 কিলো রাইড করছি। তো রওনা করছি 1:30টার দিকে, সেই হিসাবে আপনার 3 ঘন্টা হয়ে গেছে রওনা দিছি। এর মাঝখানে আধা ঘন্টা ব্রেক নিছি, সেই হিসাবে 2.5 ঘন্টা রাইড করছি বলতে গেলে। পুরোপুরি 2.5 ঘন্টা না, কাছাকাছি আর কি। 2.5 ঘন্টায় 150 কিলো চালাইছি, হিসাবে কিন্তু খারাপ না। এখন কেউ কেউ আবার 2 ঘন্টায় 230 কিলো চালাই ফেলায়, তা আমি তো ওরকম রকেটের মতো চালাই না। এখন মানে আপনারা যদি বলেন যে আসলে কি 2 ঘন্টায় 230 কিলো চালানো সম্ভব কিনা, মানে বান্দরবন থেকে কুমিল্লা, আমি বলবো যে মানে সায়েন্টিফিক্যালি তো সম্ভব। আপনি যদি 110-20-এ কনস্ট্যান্ট গাড়ি চালাইতে পারেন তাহলে তো সম্ভব, কিন্তু বাস্তবতা হচ্ছে বান্দরবন থেকে কখনোই আপনার এত স্পিডে গাড়ি চালাই আসা সম্ভব না, কারণ ওই জায়গার রোড ঘাট হচ্ছে অনেক ন্যারো। চিটাং হাইওয়েতে আপনি টানতে পারবেন, মানে এমনও সিনারিও আছে 150-তেও টানা যায়, কোনো ব্যাপার না। 120 তো ইজি, 120-30 ইজি এই রোডে, যদিও সেটা করা উচিত না, রেকমেন্ডেড না অবশ্যই। কিন্তু আমার কাছে মনে হয় যে বান্দরবন থেকে কুমিল্লা 2 ঘন্টায় আসলে সম্ভব না। এর মধ্যে তো ব্রেকেরও একটা ব্যাপার আছে। 2 ঘন্টা চালাইলে একটানা যদি আপনি চালান 160-70 কিলোর মতো চালান যাবে মানে। আর যদি আপনি বান্দরবন থেকে কুমিল্লা আসেন সেটা 130-40 কিলো হইতে পারে আমার কাছে যেটা মনে হয়। জানি না কে কি সিস্টেমে রাইড করে, বাট আমার কাছে মনে হয় যে মানে 230 কিলো 2 ঘন্টায় সত্যিই অসম্ভবের মতোই আর কি। মিরেশ্বরাই আর 36 কিলো, আর হাটহাজারি হচ্ছে 98 কিলো। তো আর বেশি রাস্তা বাকি নাই, আর কিছুক্ষণ পরেই একটা শর্ট ব্রেক নিব, 15-20 মিনিট, 15 মিনিট 10-15 মিনিট, হ্যাঁ 10-15 মিনিট ব্রেক নিয়ে টিয়ে এরপরে আবার জার্নি স্টার্ট করব। মিনওয়াইল একটু চেক দিতে হবে যে গাড়ির কি অবস্থা, যদিও এখনও মানে খুব একটা সমস্যা মনে হচ্ছে না, কারণ ওইভাবে রাশ করে তো গাড়ি চালাই নাই। বাট যেহেতু লং টাইম ধরে চলতেছে, মানে একটানা 70-80 কিলোর মতো অলরেডি চলছে গাড়ি। লাস্ট 73-74 কিলোতে ব্রেক দিছিলাম, আর এখন কত কিলো চলতেছে, প্রায় 160। 80 কিলোর বেশিই চলে বলাইছে গাড়ি। আর ফেনী পৌঁছায় গেছি একদম। তো দেখি একটা চায়ের দোকান টোকান দেখে দাঁড়াবো, তো চা খাই, পানি খাই, খেয়ে তারপরে আবার জার্নি স্টার্ট করব। তো রাইড করতে করতে চলে আসছি ফেনী। তো এই জায়গার নাম হচ্ছে লালপুল। তো এইখানে একটু পানি খাবো, চা খাবো, 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। ভালো একটু স্ট্রেস দেওয়া হয়েছে গাড়ির উপরে, এখন একটু রেস্ট নেক কিছুক্ষণ আমার গাড়িটাও। তো ফেনী থেকে আবার রওনা হয়ে গেছি চট্টগ্রামের উদ্দেশ্যে।
তো আবার 40-50 কিলো রাইড করব, এরপরে আবার একটা ছোটোখাটো ব্রেক নিব। আজকে আর কাপ্তাই যাব না, মানে যেহেতু আমি একা রাইড করতেছি, রাতের দিকে রাইড করার পেনটা নিব না। যদিও চলে যাওয়া যায় চাইলে কাপ্তাই, খুব একটা সমস্যা হবে না। তারপরেও দিনে রিল্যাক্সে রাইড করবো আর কি। দিনের বেলা আমার ভিডিওগুলোও সুন্দর আসবে, যেহেতু এবার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনার ব্লগ করা আর রিল্যাক্সে ঘোরাফেরা করা। তো অযথা রাতের বেলা জার্নি করে ভিডিও নষ্ট করার তো কোনো মানে নেই। তো আশা করি আর ঘন্টা দুয়েকের ভিতরে আমি আমার গন্তব্যে পৌঁছায় যাব। এরপর একটু ভালো মতো রেস্ট নিয়ে আবার ভোর ভোর বেরোয় যাব। এখন মূল বিষয় হচ্ছে চিন্তার যে সিঙ্গেল রুমের হোটেল পাই কিনা ভালো, জাস্ট নাইটটা ঠিক মতো কাটাইতে পারলেই হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পার্কিংয়ের ব্যবস্থাওয়ালা পাওয়া যায় কিনা আর কি হোটেল। তো বাস স্টপে আশা করি পাবো। তো আমরা এর আগের বার যখন চট্টগ্রাম গেছিলাম, যে হোটেলটায় ছিলাম ওইটায় ভালো পার্কিং ছিল, হোটেলের ভিতরেই ছিল পার্কিং, রাস্তায় পার্কিং করতে হইতো না গাড়ি। রাস্তায় পার্কিং করে রাখলে একটু টেনশন আর কি। তাছাড়া এমনি আর সমস্যা নাই। দেখা যাক কি হয়। চিটাগাঙে পৌঁছায় পরে দেখা যাক হোটেল পাই নাকি পাই না, সেটা পরে বলে যাবে। তো চলেন দ্রুত চিটাগাঙের দিকে আগাই। বেলা থাকতে থাকতে যতটুকু যাওয়া যায় আর কি, ততটুকুই ভালো। চিটাগাং অলমোস্ট পৌঁছে গেছি, আর হয়তো 40-50 কিলো ড্রাইভ করলেই চিটাগাং সিটিতে পৌঁছায় যাব। তো চিটাগাংয়ের কাছাকাছি চলে আসছি। সেই চেনা ঘ্রাণ, মানে আসলেই অসাধারণ। বাট ঝামেলা হচ্ছে আপনার এই সিএনজিগুলো আর কি। এই সিএনজিগুলো যে উল্টা আসে, আর এটা যে কোন দিক দিয়ে আসে সামনে গাড়ি থাকলে বোঝাও যায় না। আর এখন সন্ধ্যা নেমে আসছে, তো আর একটু সাবধানে ড্রাইভ করতে হবে এখন। তার কিছুক্ষণ পরে আবার একটু দাঁড়ায় একটা ব্রেক নিব, দেখি আর অল্প কিছু রাস্তা চালায় একটু ব্রেক নিব। মোটামুটি ভালো রাস্তায় তো চালাইলাম। 160 কিলো থেকে ব্রেকের পরে স্টার্ট করছি, 50 কিলো চালাইছি। দেখি আর 10 কিলো বা 20 কিলো চালায় একটা ব্রেক নিয়ে নেব। এখন 6:50 বাজে, 7টার দিকে আর একটা ব্রেক নিব, দেখা যাক কতটুকু যাইতে পারি। এমনি কিন্তু খুব একটা ব্রেক নেই হিসাবে। প্রথম ব্রেক নিলাম 73 কিলো 74 কিলোতে, এরপরের ব্রেক নিছি 160 কিলোতে, আর এখন 211 কিলো রাইড করছি। দেখি আরও 10 কিলো 20 কিলো চালায় এরপরে কোথাও এক জায়গায় দাঁড়াবো, একটু পানি চাটা আবার খায়া আবার রান। এখন আমি কনফিউজড যে একে খান যাব নাকি দামপাড়া যাব। দেখি যেটায় যে হোটেল পাই সেটাই উঠবো। আর আগামীকাল সকালবেলা যেহেতু কাপ্তাই যাব, তো আমার আবার চিটাগাং থেকে ব্যাক আসতে হবে এইদিকে। আমি ভাটিয়ারি দিয়ে ঢুকে যাব, অক্সিজেনে যাব না। ভাটিয়ারি দিয়ে ঢুকে গেলে আমার জন্য যাওয়াটা ইজি হবে। বলতে বলতে ভাটিয়ারির কাছাকাছিও চলে আসছি আমি, আর একটু সামনে গেলেই ভাটিয়ারি। চাইলেই রাতের বেলা যাইতে পারতাম, ফগ তো ছিল ওই ব্যাগে, কিন্তু মানে এই পেনটা নিতে চাচ্ছি না, একটু রেস্ট নেই তারপর আবার যাব। গাড়িটারও একটু রেস্ট হইলো। আর রাতের বেলার মানে রাইড করার ইচ্ছা নাই আর কি, বাস্তব কথা হইতেছে যেটা। আর এই যে এখন ভিডিও করতেছি, ম্যাক্সিমাম ভিডিওর ফুটেজই আপনারা ওইভাবে বুঝতে পারবেন না, কারণ হাইওয়ের ম্যাক্সিমাম জায়গাতে আলো থাকে কম, প্লাস
ভাটিয়ারের ভিতর থেকে রাত্রেবেলা যাওয়াটাও একটু ঝুঁকি আছে, যেহেতু পাহাড়ি গ্রাম্য এলাকা আছে ভিতরে, যে কোনো সময় একটা ভেজাল হইতে পারে। তো দিনের বেলা আর্মির গাড়ি টাড়ি থাকবে, টহল টহল থাকে, লোকজন থাকে, রিল্যাক্সে যাব, পাহাড়ি ফল ফলাদি খাবো, রাস্তার পাশে দোকানপাটগুলো থাকে, আপনারা ওগুলো দেখতে পারবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রাতের বেলা রাশ করে যেয়া আপনারা কোনো কিছুই দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তো চলেন দ্রুত আপনার চিটাঙের দিকে আগাই, আর এরপরে ব্রেকে যদি দাঁড়াই তখন আরেকটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দিব যে সিটি গেট থেকে আমি কত দূরে আছি, কী বিষয় আসা। এখন ছোট একটা ব্রেক নিছি। তো আমি এখন আছি বড় কুমিরা বাজারে। তো দেখি এখান কতক্ষণ লাগবে, এখান বাস স্ট্যান্ড আর 20 কিলো, আর আধা ঘন্টার মতন সময় লাগবে। একটু চা খাই, রিল্যাক্স হই, এরপরে আবার যাব, রওনা দিই ইনশাল্লাহ। রাত হয়ে গেছে, এই 20 কিলো একটু পেইন হয়ে যাবে, যাক ব্যাপার না, আস্তে আস্তে অন্য গাড়ির সাথে চলে যাব। এখন আর ব্যাগ থেকে ফগ বের করতে ইচ্ছা করতেছে না। বিরতি শেষ, আবার জার্নি স্টার্ট করলাম। এখন 7:30 বাজে গেছে অলরেডি। তা এখন একটু সাবধানে যাইতে হবে, এই জায়গার ইউটার্নগুলো বড়ই ডেঞ্জারাস, দুপদাপ করে গাড়ি করা ঢুকা পড়ে, আর সামান্য উল্টা গাড়ি তো আসতেছেই। তো চিটাং সিটি গেট আর মাত্র 18 কিলো। আমি চিন্তা করছি যে প্রথমে এখান যাব, এখান যা দেখি যদি ভালো হোটেল পাই তাহলে এখানেই থাকা যাব, নাহলে অন্য কোথাও খুঁজতে হবে। বাট ইচ্ছা হচ্ছে এখানে থাকা, এখান থেকে আবার আপনার কালকে কাপ্তাই রওনা করব। এদিকে এখানে থাকলে সুবিধা কি, ওই জায়গায় খাবার টাবার মোটামুটি ভালো পাওয়া যায় অন্যান্য জায়গার চেয়ে, আর নাহলে একটু সিটির ভিতরে এদিক ওদিক ঘোরাফেরা করা লাগবে। রাতের বেলায় ট্রাকগুলোর মধ্যে দিয়ে বাইক রাইড করা মানে হিউজ একটা পেইন। বেশিরভাগেরই ব্যাকলাইটের খবর নাই, এখন গ্যাপ মারতে গেলে হিসাব বোঝা যায় না, আর রাস্তায়ও আলো একদমই কম। আরে বাবা, এই জায়গায় আবার জ্যাম কেন? অবশ্য চিটাং ঢোকার আগে জ্যামগুলো থাকে টুকটাক, এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে যাই, আমার তো কোনো তাড়াহুড়া নাই যে কোথাও পৌঁছাইতে হবে। এখন যা জাস্ট হোটেল খুঁজতে হবে, এইটাই হচ্ছে যন্ত্রণা। অবস্থা এ মনটা চাইলো কি আমার বাইকের সামনে দিয়ে দৌড় দিব, কে রে ভাই দেখতেছিস বাইকটা যাইতেছে, একটু দাঁড়া না, বাইকের সামনে দিয়ে দৌড় দিয়ে যাওয়া লাগবে আপুলের মতো। তো ফাইনালি চলে আসছি চট্টগ্রাম। তো এই যে আপনার চিটাগাং সিটি গেট, অনেক দিন পরে। তো এখানে একটু দাঁড়াই, দাঁড়ায় একটা ছবি তুলি। কিন্তু এই জায়গায় লাইট টাইট গেল কে, কিন্তু সুন্দর সুন্দর লাইট ছিল। এলাকা এখন দেখি পুরাই অন্ধকার। যাক, যাই হোক, প্যারা নাই। একটু ছবি টবি তুলে আবার আপনাদের সাথে গল্প করব। চলে আসছি অলমোস্ট এখান। এখন দেখি হোটেল খোঁজাখুঁজি করতে হবে, আর হয়তো 500-600 মিটারের মতো বাকি আছে। এর আগের বার যেই হোটেলটায় ছিলাম, হোটেল সিটি ইন বা হোটেল ইন চট্টগ্রাম এরকম কিছু একটা, তো ওইটায় ফোন দিছিলাম, তো ওইটায় রুম ফাঁকা নাই। দেখি আশেপাশের অন্য কোনোটায় যদি রুম ফাঁকা পাই সেইটাই উঠে যাব। ভেজাল হয়েছে এই রাতের বেলা বাস স্ট্যান্ডে হোটেল পাওয়াটা একটু ঝামেলা, বাট যেহেতু এখন অফ টাইম
তো এখন দেখি, আশেপাশে অনেকগুলো হোটেল আছে, যে কোনো একটাই হয়তো পাবো। আমার জাস্ট রাতটা থাকলেই হয়েছে, হোটেল নিয়ে প্যারা নেই, আর বাইকটা রাখতে পারলেই হয়েছে ঠিকঠাক মতো। যাক, চলে আসছি এখানে। তো একটু পরে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি, যে এই রুমটায় থাকবো আজকে রাতে। তো আগে বাইকটাকে ডাবল করে ব্যাগটা খুলে নেই, কোনো কিছু বাইকে রেখে যাওয়া যাবে না, বাই চান্স যদি কিছু মিসিং হয়ে যায় তাহলে তো পেইন। তো তাড়াতাড়ি ব্যাগ খুলে উপরে যেয়ে আপনাদেরকে একবার রুম টুম দেখাচ্ছি। তো এই হইতেছে রুম। তো এটার ভাড়া পড়ছে 600 টাকা। যাই হোক, আমার তো আর তো লাক্সারি রুমের দরকার নেই, রাত কাটাইতে পারলেই হয়েছে আর কি। তো সকালে তো ইনশাল্লাহ আবার রওনা করব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো একটু পরে আবার বাইরে বের হব, একটু ঘোরাফেরা করব। তো কিছুক্ষণ রেস্ট করি, তারপরে আবার বাইরে যে একবারে আপনাদের সাথে ব্লগটা শেষ করব। কিছুক্ষণ রেস্ট নিলাম, তো চলেন এইবার একটু ঘোরাফেরা করি। তো একটু জিএসসি মোড় আর সিআরবি এই দুই জায়গায় ঘোরাফেরা করে আসবো, বেশি দূরে যাব না। ঘুরে টুরে ওইখানে যদি হালকা পাতলা কিছু খাই, খাওয়া দাওয়া করে চলে আসবো হোটেলে। রেস্ট নিতে হবে, কারণ সকালে আবার রাইড আছে। তো চলেন সময় নষ্ট না করে চিটাং শহরটা একটু ঘুরে আসি। তো ওই সময় আর আপনাদের থেকে আর ওইভাবে বিদায় নেওয়া হয় নাই, তাই চিন্তা করলাম যে একবার একটু চট্টগ্রাম শহরে যেহেতু আসছি, সময় আছে, খালি খালি শুয়ে থাকে তো লাভ নাই, একটু ঘুরে ফিরে আপনাদেরকে চিটাং শহরটা দেখাই, কী অবস্থা চিটাং শহরের। আমার একটু টাইম পাস হইলো, এরপরে আপনাদের থেকে বিদায় নেওয়া যাবে, কি বলেন আপনারা? এখন আমি চলে আসছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় এরিয়া খুলশীতে। এখানের এনভায়রনমেন্ট মোটামুটি ঢাকার মতোই। এর আগে যখন চট্টগ্রাম আসছিলাম, মানে তখন আমি মোটো ব্লগে প্রথম শুরু করছি, আর ওই সময় আমি ভিডিও করতাম মোবাইল দিয়ে। তো এইবার অ্যাকশন ক্যামেরায় চট্টগ্রাম শহর কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এমনি ওভারঅল চট্টগ্রাম শহরটা কেমন লাগতেছে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি যাচ্ছি সিআরবির দিকে। সিআরবি থেকে ম্যাপ অন করা, তো সে পটর করে কি জানি কইতাছে, সে আমারে বলতেছে ডানে যাইতে। এখন এখানে তো পুরোটাই রাস্তা আটকানো। একটু ঘুরি, সমস্যা কি? তো এটা হচ্ছে আপনার খুলশির ভিতর একটা মার্কেট, এটাকে বলে ওয়ারলেস মার্কেট। তো বেশ ব্যস্ত এলাকা। সিআরবি যাওয়ার আরও রোড আছে, বাট আমি যেহেতু অন্যান্য রাস্তা খুব একটা চিনি না, এই রাস্তাটা যেহেতু ম্যাপে দেখাচ্ছে, আমি চিন্তা করলাম এটা দিয়েই যাই। আর এই রাস্তাটা দিয়ে এর আগে আরেকবার আমি আসছিলাম বন্ধু বান্ধবদের সাথে, যেবার আসছিলাম। তো হোটেল যেটায় উঠছি এটার রুম টুম মোটামুটি খারাপ না, ভালোই, মানে খুব একটা ঝামেলা নাই, বেড টেড সব কিছুই ভালো। বাট এখন ঝামেলা যেটা হয়ে গেছে ছোটোখাটো, হোটেলের পাশেই চলতেছে ওয়াজ মাহফিল আর বিকট আওয়াজ। এখন চিন্তায় আছি যে রাতে ঘুমাবো কেমনে, বাট আশা করি সমস্যা হবে না, যেহেতু এতখানি জার্নি করছি, শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া করলে পরে দেখা যাবে আপনার মোটামুটি এমনিতেই ঘুম চলে আসছে। তো এই রোডটাতে আসা তো ভালোই লাগতেছে এক হিসাবে, মানে নানা প্রকারের দোকানপাট আছে, খাবারের দোকানের কমতি নাই। তো চাইলে দেখি ফেরার সময় এখানে রেস্টুরেন্টগুলো দেখা যাব, যদি খাবার দাবার পছন্দ হয় তাহলে এদিকেই খাওয়া দাওয়া করে চলে যাব।
এটার কারণ হচ্ছে এখানের ওই জায়গায় যে হোটেলগুলো আছে ওগুলায় কিন্তু খাবার দাবারের দাম একটু তুলনামূলক বেশি। তো আমার রাস্তা বাকি আছে 2.9 কিলো। একটু আস্তে আস্তেই ড্রাইভ করতেছি যাতে আপনাদের সাথে কথা বলতে বলতে আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখাইতে পারি। যদিও অন্ধকার। তো এই বাজার এরিয়াটা আপনাদের কাছে কীরকম লাগলো? আমার কাছে তো ভালোই লাগতেছে। অনেকটা আপনার এই এরিয়াটা হচ্ছে আপনার মিরপুর 12 নম্বর বা 11 নম্বরের মতো আর কি, ওই যে বিহারি পট্টির যে এলাকাগুলো সেই এলাকাগুলোর মতো আর কি। এখানেও মানে সেই বিহারি লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। আর সামনে যেহেতু আশুরা, তো ওনাদের জন্য এই দিনটা অনেক স্পেশাল। তো মোহাম্মদপুরে তো এটা ফেস্টিভ আকারে এবং পুরো ঢাকা শহরে একটা বিশাল ফেস্টিভ আকারে আয়োজন করা হয়। তো চট্টগ্রামে এই জিনিসটা আমি এবার প্রথম দেখতেছি, তো ভালোই লাগলো দেখে। এই ম্যাপ বাবা যে আমার ঘুরাইতে ঘুরাইতে যে কইলো এই সাল্লাই জানে, এমন ময়লা। বাহ, কি সুন্দর মেইন রোড। এই রোড রাইখা হ্যাভি একটা রাস্তা দিয়ে আমার নিয়ে এলো। মানে ভালো রাস্তা ম্যাপে সজ্জা না, যেটা চিপা চাপা কানাগলি আছে এগুলোর মধ্যে দিয়ে ম্যাপ ঘুরে ঘুরে লইব। এই হচ্ছে গুগল ম্যাপের অবস্থা। যাক, তারপরেও সে একজন উপকারী বন্ধু, সে আমার চেয়ে রাস্তাঘাট চিনে ভালো। আমার কাছে মনে হয় গুগল ম্যাপের ভিতরে একটা এআই ইন্টিগ্রেশন সিস্টেম নিয়ে আসা উচিত। আপনি একটা ম্যাপে আসছেন, সে আপনাকে আশেপাশে এরিয়াগুলো সাজেস্ট করলো, ভাই আপনি এই এরিয়াগুলো ঘুরেন, ভাল লাগবো আপনার কাছে। এরকম একটা ট্যুর গাইড কিন্তু হইতে পারে গুগল ম্যাপ। আর ম্যাপের কাছে তো মোটামুটি সব ডাটাই থাকে, তাই না? তো চট্টগ্রাম আইসা একটা জিনিস নোটিস করছি, যে এই জায়গায় পুলিশ সদস্যদের ইউনিফর্ম ঢাকায় আগে যেরকম ছিল ইউনিফর্ম পুলিশ সদস্য এবং ট্রাফিক পুলিশদের, এখানে হুবহু সেম ঢাকার পুলিশদের মতো ইউনিফর্মের কালার এই জায়গার পুলিশদের না। তো দিনের বেলা বের হইলে তখন হয়তো আরেকটু ভালো দেখা যাবে। এখন যে রাস্তাটা দিয়ে রাইড করতেছি এটা কিন্তু আপনার পাহাড়ি এলাকার ভিতরের রাস্তা, কিন্তু পাহাড় কেটে রাস্তা বানানো। এগুলো এক সময় পাহাড় বন জঙ্গল ছিল। তো চলে আসছি সিআরবিতে। তো এইখানে দাঁড়াইলে একটু দাঁড়ানো যায়। লেফট সাইডে দোকানপাট আছে, ছোট ছোট ফুডকার্ট আছে। একটু ঘোরাফেরা করে দেখি যে কি কি আছে এখানে। এটা হচ্ছে এলাকার লোকজনের আড্ডা দেওয়ার স্থান। সুন্দর জুস টুস সহ আর অনেক কিছুই আছে এখানে, ভালোই লাগলো। দেখি কোথাও একটু বসি 4-5 মিনিট, তারপর আবার আস্তে আস্তে ব্যাক করবো হোটেলের দিকে। মটকা চা আছে এই জায়গায়। আর কি আইটেম আছে, কুঞ্জ চা এবং টুকটাক আইটেম। তো এই যে সিয়ারবিটা এসে এখন মালাই দুধের চা খাচ্ছি। জি হ্যাঁ হ্যাঁ, নর্মাল মিডিয়াম হলেই চলবে, মিডিয়াম হলেই চলবে। তো ওদের চা স্টলটার গেট আপটা কিন্তু সুন্দর, বাঁশ দিয়ে করছে। আবার এই যে মেনুটাও বাঁশ দিয়ে করছে, ভালোই লাগতেছে। তো চা বানাইতে বানাইতে একটু মাঠটা ঘুরে দেখাই আপনাদেরকে।
তাহলে চিটাঙে আসলে আপনি যদি একা আসেন আমার মতো, মানে নিরিবিলি এইসব জায়গায় এসে একটু টাইম পাস করতে পারেন, ভালোই লাগবে। তো এই রাতের টাইমেও মানে ফুটবল চলতেছে, মানে বিশ্বকাপের ক্রেজ আর কি, সেই জন্য লোকজন এনজয় করতেছে, ভালোই দেখে ভালোই লাগলো। এখন কাহিনী হইতেছে আমি যে ভিডিওগুলো আপলোড দিব, কিন্তু হোটেলে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। দেখি যদি ওয়াইফাই পাই হোটেলে, তাহলে ভিডিওগুলো আপলোড দেওয়া যাবে ঠিক মতো। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে। তো ওরা বাঁশের যে আপনার একটা কি বলে ডালা টাইপের, ওই যে আগে চাল পরিষ্কার করার সময় এই জিনিসগুলো ইউজ করতো, কি বলে কুলা নাকি, এটার ভিতরে চা দিছে। এই হচ্ছে চা, ভালোই লাগলো, দেখি খেয়ে কেমন লাগে। পরে বাইকে যখন রওনা দিব তখন একটা রিভিউ দিব চা কেমন লাগছে। তো এই যে এই শপটা দিয়ে একটা মালাই চা খাইলাম। তো দাম নিছে 25 টাকা, এবং চাটা খুবই চমৎকার ছিল এবং আরও সুন্দর ছিল ওদের প্রেজেন্টেশনটা। তো শপের যে ওনার, ওনারা গ্রাজুয়েশন কমপ্লিট করা, মানে যে ভাইটা ছিল উনি, তো ওনারা বন্ধুবান্ধব মিলে চিটাঙের 3-4টা স্পটে এই সেম ব্র্যান্ডিংয়ে বিজনেস করতেছে। তো এটা ভাল লাগলো শুনে। তো এইখানে হাতের ডানে ওদের আরেকটা শপ আছে, ওইটা ভিজিট করে যাব। এইখানে আপনার ছোটোখাটো জিনিসের একটা শপ আছে, দেখি কি কি জিনিস, চুড়ি টুড়ি। খুব একটা ইন্টারেস্টিং কিছু না। ওই পারে একটা ফুলের দোকান আছে, সাথে আমার ওয়াইফ নাই, তাই ফুলের কোনো দরকার নাই। চলেন একটু মাটির যে শপটা, ওইটা একটু ভিজিট করে দেখি, মাটির জিনিস সেল টেল করে নাকি। এই যে এই শপটা, এটা নাকি ওদেরই, কুঞ্জর ভাইটা বললো। দেখি কি কি পাওয়া যায় এখানে। খুবই সুন্দর সুন্দর জিনিস আছে, ইচ্ছা তো করতেছে কিছু একটা নিয়ে যাই। সুন্দর সুন্দর মাটির বাটি, মগ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ওই পাশে চায়ের দোকান আছে না, কুঞ্জ? হ্যাঁ হ্যাঁ, ওইখানে চা খাইলাম, ওইখান থেকে বললো যে এটা আপনাদের, ওদেরই, আপনার কুঞ্জ ওইটা আপনাদেরই, ওইখান থেকে বললো এটা আপনাদেরই দোকান। চিন্তা করলাম একটু দেখে যাই। চা খাইলাম মাত্র। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো চা। বাটিগুলো খুবই সুন্দর, বাট এগুলা বাইকে করে নেওয়া পসিবল না। দু একটা জিনিস নিয়ে গেলে বাসায় ডেকোরেশন হিসেবে থাকতো। ইচ্ছা তো করতেছে, এটা ভাল লাগছে। আরও ছোটোখাটো জিনিস আছে, বাট বাইকে ক্যারি করা উইল বি রিস্কি, ভেঙে যাইতে পারে। গ্রাজুয়েশন শেষে ফ্রেন্ডরা মিলে খুব সুন্দর একটা উদ্যোগ নিছে। চাকরি বাকরির যে একটা হতাশা, সেই জিনিসটার ভিতরে না পড়া, বা একটা শিকলের ভিতর আবদ্ধ না হয়ে তারা বেস্ট একটা জিনিস করছে, বিজনেসের প্ল্যান করছে। তো চট্টগ্রামে 3-4 জায়গায় চায়ের দোকান, প্লাস এখানে মাটির জিনিস সেল করতেছে। তো এই শপটার নাম হচ্ছে তেপান্তর, আর এই শপটা হচ্ছে চট্টগ্রাম সিআরবিতে। আপনারা মাটির জিনিস চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। ওরা খুচরা এবং পাইকারি বোথ ওয়েতেই সেল করে। চট্টগ্রাম শহরে ছোটোখাটো ভ্রমণ শেষ, নৈশ ভ্রমণ বলতে পারেন আপনারা। তো এখন আবার আস্তে আস্তে ফেরত যাচ্ছে এখানের দিকে। তো সিআরবিতে এসে ভালোই লাগলো, পরিবেশটা সুন্দর। আমার মনে হয় যে বিকালবেলা যদি এখানে আসতাম তাহলে আরও সুন্দর পরিবেশ উপভোগ করা যেত, বাট রাতের বেলাও পরিবেশটা নিরিবিলি এবং সুন্দরই ছিল আমার কাছে মনে হয়েছে। আর কালকে যেহেতু শুক্রবার, সেহেতু লোকজনের সমাগম আছে মোটামুটি।
আমার যতদূর মনে পড়ে লাস্টবার যেবার চিটাগাং আসছিলাম সেবার কিন্তু সিআরবিতে আসা হয় নাই সামহাও। আমরা নিউ মার্কেটের দিকে ঘোরাফেরা করছি, আর চিটাং যে রেলওয়ে সেখানে আমরা ঘোরাফেরা করছি। তো এই যে এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়ি ঢাল হয়ে কিন্তু এই রাস্তাটা নামছে। এই যে দেখেন একদমই নিচের দিকে যে এরিয়াগুলো ওগুলো আরও নিচু, আর এই সাইডটা আস্তে আস্তে উঁচা হয়ে গেছে ডান দিকটা। তো আপনি যখন যাবেন যাওয়ার সময় আপনার ওই রাস্তা হয়ে যেতে হবে সিআরবির দিকে, আর এইটা হচ্ছে ফেরার রাস্তা। আমি চেষ্টা করতেছি যেই রাস্তা থেকে আসছি এখান দিয়ে সেই রাস্তা দিয়ে আবার চলে যাব। ওই রাস্তাটাই হচ্ছে শর্টকাট সবাই বলল, আর অন্য যে রাস্তাগুলো আছে ওগুলো একটু বেশি ঘোরা। তো যখন আসছি আসার সময় ওই সোজা দিয়ে এসে আপনার এদিক দিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে আসা লাগছে। এখন যাওয়ার সময় সোজা চলে যাওয়া যাবে, বাট ওই দিক থেকে যখন আপনি আসবেন তখন আপনার সোজা আসার কোনো উপায় নাই। তো চিন্তা করতেছি আপনার রাঙামাটি যাওয়ার সময় তো 90-100 কিলোর মতো রাস্তা তো মিনিমাম ওইখানে হবে। তো এদিক থেকে অকটেন নিয়ে যাব কি না, নাকি রাঙামাটি শহরে যে অকটেন নিব, দুইটাই করা যায়। দেখি কতটুকু রাস্তা হয় ওইটা বুঝা, না লাগলে নাই, রাঙামাটি শহরে যে তেল নিলাম। এবার প্ল্যান সিম্পল, মানে খুব বেশি স্পটে যে ঘোরাফেরা করবো তা না, জাস্ট 2-1 দিন একটু ঘোরাফেরা করার জন্য আসছি। 2-3টা স্পট ঘুরবো ফিরবো রিল্যাক্সে, এরপরে আপনার আবার চলে যাব ঢাকার দিকে। তো মিনওয়াইল হয়তো কুমিল্লা যাইতে পারি, বাট সেটা এখনও 100% শিওর না। যদি সময় থাকে হাতে শনিবার ঘোরাফেরা শেষে তাহলে কুমিল্লা যাব, আর কুমিল্লা গেলে হয়তো ওই দিন কুমিল্লাতে স্টেও করতে পারি, তারপর রবিবার ঢাকায় ইনশাল্লাহ। তো আজকে অনেক দিন পরে সোলো রাইড দিয়ে চট্টগ্রাম আসছি। লাস্ট কবে চট্টগ্রাম একা একা আসছি আমার মনে পড়ে না, মোস্ট অফ দ্য টাইম বন্ধুদের সাথেই আসা হয়েছে। বাট এবার চিন্তা করলাম একটু একা একা আসি, একটু রিল্যাক্সে ব্লগ করি, তো সেই কারণেই এত দূর রাস্তা একা একা আসা। এই হচ্ছে অবস্থা। তো চলেন আস্তে আস্তে এখানের দিকে এগিয়ে যাই, যে রেস্ট করি, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট গোসল করা দরকার। গোসল করে একটা খুব ভালো একটা ঘুম দেওয়া প্রয়োজন। তো আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করতে চাচ্ছি। তো দ্য লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের এপিসোড এখানেই সমাপ্তি। আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগে বা নতুন কোনো একটা কাহিনীতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। টিল দেন, রাইড সেফলি অ্যান্ড অবভিয়াসলি এনজয় ইউর রাইডিং। গেম অ্যান্ড রাইড সাইনিং অফ। আল্লাহ হাফেজ ফ্রম চিটাগং। আবার দেখা হবে শীঘ্রই এপিসোড 2-তে রাঙামাটির পথে।